ভালো করে হলুদ লাগাবে যাতে ফুটে ওঠে। হ্যাঁ মা। বৌদি একটু কম করে হলুদ লাগাও, না হলে আমার ফেসিয়ালটা খারাপ হয়ে যাবে। আমি তো না করেছিলাম ফেসিয়াল করাতে, কিন্তু মা যে হলুদ না মাখালে রাগ করবেন। আর তাছাড়া ফেসিয়ালে থেকেও গ্লো করবে হলুদ মাখলে। দাদা এত কেন হলুদ লাগাচ্ছ? আরে দিনেশ দাদা তুমিও না, ব্যাস আর না। দিনেশ, ভালো করে হলুদ লাগা। বিয়ের দিন বর যদি ওর পেতনির মতো মুখটা দেখতে পায় তাহলে ঘোড়া নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছিস তুই, মানে রিস্ক নেওয়া যাবে না, তাই না? হ্যাঁ একদম। আচ্ছা এক্ষুনি বলছি তোমাদের দুজনকে। আরে কি করছিস কি? সাবধানে পড়ে যা না। ঠিক আছে, হলুদ লাগাতে হবে না। বিয়ের পর যখন আমি বাড়ি ছেড়ে চলে যাব, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন কাঁদবে তোমরা দুজন বসে বসে। আচ্ছা ঠিক আছে, চল হলুদ লাগা। জামাই বাবু, এবার তোমার মুখটাও চকচক করবে। আচ্ছা, বোন এবার তুই গেলি। এইবার তোকে কে বাঁচাবে? জামাই বাবু, ধরতে পারলে না আমায়? সরি। কোনো ব্যাপার না। রিনা, খুব মিষ্টি লাগছে তোকে। থ্যাংক ইউ। জানিস, আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমার বিয়েতে আসবেই না। আরে কেন আসতাম না? আর আমি দেখতে চাইছিলাম যে তুই কোন ছেলেটাকে বিয়ে করছিস। তুইও না পারিস বটে। আরে মা কোথায়? মা শোনো না। হ্যাঁ মা, কি হয়েছে? মা, ও রিনা। রিনা আমার মা। নমস্কার আন্টি। নমস্কার মা। আর ইনি হলেন বৌদির মা। আর এটা হলো আমার বৌদি মেঘা। আর এটা হচ্ছে সীমা, বৌদির বোন, আমার সব থেকে ভালো বন্ধু, যেমনটা হচ্ছে তুই। এটা হচ্ছে দিনেশ দাদা, আমার দাদার বন্ধু। আর ওটা হচ্ছে আমার বিক্রম দাদা। দাদা এসো না। হাই। হাই। আরে নিশা, মা, দিদি চল না, সবাই ডান্স করি আমরা। হ্যাঁ চলো চলো।
তোকে তো আমি দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। জামাই বাবু, তোমার ড্রেসটা খোলো আর সবাইকে দেখিয়ে দাও তোমার বডি। খোলো না জামাই বাবু, খোলো। ইয়ে, হু, হু। নাও পাঞ্জাবিটা পরে নাও, না হলে নজর লাগবে। কি হয়েছে? কিছু না। চলো। দিদি, হ্যাঁ, জামাই বাবু কোথায়? এখানেই হবে কোথাও। আরে জামাই বাবু, আরে তুমি কোথায় যাচ্ছ? ভেতরে চলো, ডান্স করতে হবে। সীমা আমি আসলে আরে চলো না, পরে কথা হবে। দেখুন আমার মেয়েকে কি কি জিনিস দিচ্ছি ওর বিয়েতে, কোনো কিছুর অভাব রাখেনি। একেই বলে উপহার। দিদি, আপনি তত্ত্বে তো খুব ভালো ভালো উপহার দিয়েছেন। আবার কি, আমার মেয়ে বলে কথা, যা মন চেয়েছে তাই দিয়েছি। আর তাছাড়া মেয়ের বিয়েতে এই রকমই জিনিস দেওয়া উচিত, সেরকম না যেরকম আমার বৌমাকে তার বাপের বাড়ি থেকে দিয়েছিল। মেঘা, মা কেন আটকালে আমাকে? ছাড় না মা, বিয়ে বাড়ি এটা। হ্যাঁ, বিয়ে বাড়ি, সেই জন্যই বলছি। উনি তো সব সময় আমাকে খোঁটা দেন, কিন্তু আমি ওনাকে কিছুই বলি না। আজ সবার সামনে আমাকে এভাবে কথা শোনালো। ছাড় না মা, বিক্রম তো তোকে ভালোবাসে। সেই জন্যই তো চুপ করে থাকি মা। বৌদি, তুমি গিয়ে একটু খাবারের আয়োজন দেখে নাও তো। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। মা, আমি যা। আসছি। আরে দাদা, পায়েসটা দিকে দেখছো না কেন? পুড়ে যাবে তো। আরে বৌদি, ওই ছেলেটা ওখানে ছিল, কিছু জিনিসপত্র আনতে ওকে পাঠিয়েছি। আরে ও কোথাও গিয়ে থাকলে তো অন্য কাউকে রাখতে হবে, এভাবে তো পুড়ে যাবে, সেটাও আমি বলে দেবো। এইটুকু তো খেয়াল রাখা উচিত আপনার। ক্ষমা করে দিও বৌদি, আমি করে দিচ্ছি। আমি কাউকে একটা করতে বলছি। ছাড়ুন, আপনি নিজের কাজ করুন, আমি দেখছি। বৌদি, মাসিমা বললেন যে খাবার পরিবেশন শুরু করতে। আচ্ছা শোন, তোর বিক্রম দাদাকে একটু পাঠিয়ে দে তো, তাড়াতাড়ি যা। ঠিক আছে বৌদি। বিক্রম দাদা, বৌদি আপনাকে যেখানে রান্না হচ্ছে ওখানে ডেকেছে। কি হয়েছে? তুমি এই পায়েসটা একটু দেখো তো, আমি ওদিকে খাবার ব্যবস্থা করি। হ্যাঁ
আমাকে দেখে রান্নার লোক মনে হচ্ছে। কিছুক্ষণের তো ব্যাপার, ছেলেটা এসে গেলেই তুমি চলে যাবে। মেঘা, তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে। পুরো বিয়ে বাড়িতে আমাকেই খুঁজে পেলে, আর আমি না এইসব কাজ করতে পারবো না। তাহলে চলুন, আপনাদের সকলকে আমাদের ব্লগে স্বাগত। আচ্ছা ঠিক আছে, দাও, আমি করছি। কি করছো কি? কেউ দেখে নিলে? কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছ? তুমি তোমার নামটা যেন কি বলেছিলে? আমি তো নাম বলিনি। তাহলে এখন বলে দাও। কেন জানতে চান? কিছু না, শুধু জানতে চাই যে এই বিয়ে বাড়ির সব থেকে সুন্দর মেয়েটার নাম কি? রিনা। আমার নাম রিনা। আরে যাচ্ছ কোথায়? আচ্ছা, বিয়েতে সবার কিন্তু মিলেমিশে কাজ করা উচিত। তাই নাকি? একদম তাই। আরে সেলফি নেওয়া ছাড়, রিনাকে তাড়াতাড়ি ডাক। রিনা আর নিশা একসাথে বসে খাবে। ঠিক আছে, তাড়াতাড়ি। দেখুন দাদা, দাদা না, বিক্রম। আপনি আমার বন্ধুর দাদা, তার উপর আপনি বিবাহিত, তাই যেটা আপনি চাইছেন সেটা হতে পারে না। আর তার উপর এগুলো ঠিক নয়। ভুল কিচ্ছু না, শুধু তুমি মন থেকে ভেবে নিয়েছো। আর এমনি তো আমি যা চাই তুমি কি করে জানলে? রিনা আসছি। কি হয়েছে সীমা? ওই আন্টি তোমাকে ডাকছিল, খেতে এসো নিচে। হ্যাঁ আমি আসছি। শিগগির এসো। হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু তোমার পিছন ছাড়বো না বলে দিলাম। জানি না তুমি আমার উপর কি জাদু করেছো। যখন থেকে তোমাকে দেখেছি শুধুমাত্র তোমার সঙ্গে থাকতে ইচ্ছা করছে আমার। তোমার ওই একই অবস্থা, তাই না? সত্যি কথা বলো, ঠিক বলছি তো? কি হলো? একটু ক্লান্ত আমি। ক্লান্তি দূর করে দিই আমি। বুঝতে পারো না তুমি? বললাম তো তোমাকে, ঘুমোতে দাও।
বলো কেন ডেকেছো এখানে আমাকে? আর যদি কেউ দেখে নেয় খুব খারাপ হয়ে যাবে। এত রাতে কারোর ঘুম ভাঙবে না। তুমি শুধু আমাকে এটা বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? কি ভালোবাসা? ছাড়ো, আমাকে যেতে দাও। আমার রাস্তা আটকেও না, আমাকে যেতে দাও। যেতে দেব, কিন্তু উত্তর না শুনে দেব না। বলো, ভালোবাসো তো আমায়? ভালোবাসো তো? আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমাকে বলতে চাইছো না। তুমি যেভাবে আমার দিকে তাকাচ্ছিলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে খুব ভালোবাসো। ভালোবাসো তো? তুমি তুমি বিবাহিত, আর আমাদের কোনো ফিউচারই নেই। ছেড়ে দেবো আমি ওকে, সম্পর্ক ভেঙে দেবো। মিথ্যে। সত্যি বলছি, আমি ওকে ছেড়ে দেবো তোমার জন্য। কিন্তু বিক্রম, আমি অন্য কোনো মেয়ের সংসার ভেঙে নিজের সংসার বানাতে চাই না। রিনার সংসার তখন ভাঙবে যদি শুধু তুমি চাইতে, আর আমিও তো এটাই চাই। ভালোবাসো তো আমাকে? না। রিনা, আমি তোমার ওই দু চোখের সবটা দেখতে পাচ্ছি। এই চোখ দুটোই আমাকে পাগল করে দিয়েছে। সব জায়গায় তোমাকেই দেখতে পাচ্ছি আমি। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসো তো? বলো। কি করছিলিস তুই? কি করছিলাম মানে? আই লাভ হার। লাভার? আর মেঘা? ওকে আমি ভালোবাসি না, ছেড়ে দেবো ওকে। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই দুদিনের একটা মেয়ের জন্য তুই তোর বিয়ে ভেঙে দিবি বলছিস? আরে একদিনে কি ভালোবাসা হয়? একদিনও পুরোপুরি নয়, 4 ঘন্টা। দেখ, তুই রিনাকে এখনো পর্যন্ত ভালো করে চিনিস না। আমি তো এই মেঘাকেও চিনতাম না আমাদের বিয়ের আগে। দেখ, বোকামি করিস না তুই ভাই। তুই বিবাহিত এটা জানার পরেও ও কিন্তু তোকে ভালোবাসে। তাহলে কালকে তো তোকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গেও চলে যাবে। দেখ, তুই তোর ওই বড় বড় লেকচার দেওয়া বন্ধ কর, বুঝেছিস? আর আমি রিনার বিরুদ্ধে একটা শব্দ শুনতে চাই না। আর আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু। দেবীর মতো একজন স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিস? আমার কথা বাদই দে। ফল ভোগ করবি তুই বিক্রম। আরে তোর বউ এত ভালো একটা মেয়ে, আর তাকে তুই... খুব ভালো মেয়ে তো, তাহলে তুই বিয়ে করে নে না ওর সঙ্গে, যখন আমি ওকে ছেড়ে দেবো। চল যা। বিক্রম! কেমন লাগছে আমাকে? ভালোই লাগছে। না দেখেই বলে দিলে? বললাম তো দেখতে ভালো লাগছে। এবার আমি রেডি হই। একটু পিনটা করে দাও না। কি হয়েছে তোমার? আগে তো তুমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে, আর আজ সাজার পরেও তুমি আমার দিকে একবারও তাকাচ্ছ না। তুমি একবার দেখবে বলে আমি এত সেজেছি। তুমি না সকাল সকাল আমার মাথাটা খারাপ করো না। বিয়ের এত আয়োজন রয়েছে, দেখো গিয়ে। বৌমা, তুমি ওকে বলে দাও যেন আমার মেয়েকে খুব ভালো করে মেহেন্দি পড়ায়। হ্যাঁ হ্যাঁ মা, ভালো করেই পড়াবে, আপনি চিন্তা করবেন না। তুমি নিয়ে এসেছো, তোমাকে তো ভরসা করা যায় না। মা, আমার কাছে সীমা আর নিশার মধ্যে কোনো পার্থক্য নেই। এসব কথা আপনিই ভাবেন। ওর বিয়েতে আমি সব রকম ভাবেই পাশে আছি। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, আমি জানি। মা, তুমি একটু ঝগড়া করাটা বন্ধ করো না প্লিজ। মেঘা বৌদি, একটা বালিশ এনে দাও না, এটা খুব নিচু। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি।
মেঘা, আসলে বাইরে মিষ্টির জন্য বাক্স দরকার ছিল, কম পড়ে গেছে। ওই দেখো, ওখানে রাখা আছে, নিয়ে নাও। কি ব্যাপার মেঘা, চিন্তিত মনে হচ্ছে? সব ঠিক আছে তো? না তো, কিছু হয়নি, সব ঠিক আছে। শিওর তো? হ্যাঁ বাবা, পাক্কা। রিনা শোন, সীমার পরে তুইও মেহেন্দিটা পরে নিস। ঠিক আছে। খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা শোন, যদি তোর কোনো কিছু খেতে ইচ্ছে করে বা তেষ্টা পায় তাহলে আমাকে একবার বলবি, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমার কোনো জিনিসের প্রয়োজন হলে তোমাকে আমি অবশ্যই জানাবো। জামাই বাবু, আমার মেহেন্দিটাও দেখো। তোমার মেহেন্দি খুব সুন্দর দেখতে লাগছে। বৌমা, তুমিও মেহেন্দি পরো। তুমি কেন পরনি মেহেন্দি? কেউ ফ্রি থাকলে তবে তো। আমি পরিয়ে দেবো। তুমি মেহেন্দি পরাতে পারো? হ্যাঁ, ভালোবাসা সবটাই শিখিয়ে দেয়। তাই নাকি? তবে তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি। রিনা, আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, তুমি পরে নাও। ঠিক আছে। সব সময় ভুল টাইমে চলে আসবে। জামাই বাবু, প্লিজ আমাকে একটু জল খাওয়াও। আচ্ছা বন্ধুরা, সবাই খাবার খেয়ে নিয়েছো তো? হ্যাঁ। মেঘা এখনো খায়নি। বিক্রম, যা মেঘাকে খাবার খাইয়ে আয়। যা। কি হলো? খাওয়াও না, খিদে পেয়েছে তো। পরে নিজেই খেয়ে নিও, আমার কাজ আছে একটু। বিক্রম, তুই শুধরাবি না, তাই না? দিনেশ, তুই যা এখান থেকে। তোর এই লেকচার বাজি আবার শুরু করে দিবি না, বুঝলি? আরে বন্ধু, আমি তোর ছোট থেকে তোর পাশেই আছি। তাহলে আমার সঙ্গ দে, বন্ধুত্ব পালন কর। তোর সঙ্গে না কথা বলাই বেকার। আর তুমি, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছো?
কেন একজনের বিবাহিত জীবন নষ্ট করতে চাইছো তুমি? দিনেশ, তুই চুপ করে থাক। তুই যদি ওর সঙ্গে সম্পর্ক এক্ষুনি না ভাঙিস, তাহলে আমি মেঘাকে গিয়ে সবকিছু বলে দেবো। যা, আর যা গিয়ে বলে দে সবটা। আর আমি ভয় পাই না। আর তুই যদি বলে দিস তাহলে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। ও নিজেই আমাকে ছেড়ে দেবে। যা যা। বিক্রম, যদি ও কি সবাইকে সব সত্যিটা বলে দেয় তাহলে? তুমি টেনশন নিও না। দিনেশ আমার বন্ধু, আমি ওকে চিনি। ও কাউকে কিছুই বলবে না। ও শুধু আমাদের ভয় দেখাতে এসেছিল। তুমি একটা কাজ করো, আর যখন সবাই ঘুমিয়ে পড়বে তুমি স্টোর রুমে দেখা করো। ঠিক আছে। ও এত রাতে স্টোর রুমে কি করতে যাচ্ছে? বিক্রম, মেঘা মেঘা মেঘা, আমার আমার কথা শোনো। দেখো দেখো, তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। আমি খুব ভালো করেই বুঝতে পারছি কি হচ্ছিল এখানে। তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারলে? কি অভাব ছিল আমার ভালোবাসায়? গত 3 বছর ধরে আমি সব করেছি, যা যা বলেছো আমাকে। তোমার খুশির জন্য আমি কি না কি করেছি, আর তুমি তুমি এটা করতে পারলে? ও এসেছে এখনো একদিনও হয়নি। দেখো, আমার কথা শোনো। আমরা এই বিষয়ে কথা বলবো না, আমি আজ আর এই মুহূর্তে কথা বলতে চাই এই ব্যাপারে। আচ্ছা তাহলে ঠিক আছে, শোনো। আমি রিনাকে ভালোবাসি, আর তোমাকে ছেড়ে ওর সঙ্গে বিয়ে করব আমি। তুমি আমাকে ছেড়ে দেবে? তাও আবার এই ডাইনিটার জন্য, যে আমার সংসারটা ভাঙতে চলেছে। মেঘা, ছাড়ো। আমার একটা কথা মন দিয়ে শুনে রাখো, ও আমার সংসার ভেঙে কোনোদিনও নিজের সংসার করতে পারবে না। আমি বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দেব। তুমি ছাড়তে চাও তো আমাকে? আজ এই মুহূর্তে ছাড়বে। মেঘা, তুমি এসব কি করছো? আমার বোনের বিয়েটা তুমি ভেঙে দেবে? হ্যাঁ, একটা কাজ করো, আগে নিশার বিয়েটা হয়ে যাক, তারপর এই বিষয়ে আমরা দুজনে কথা বলবো। কেন? তুমি আমাদের বিয়েটা ভাঙতে রাজি আছো আর নিজের বোনের বিয়ের কথা চিন্তা করছো? তাহলে আমি কি কারোর বোন নই? চিৎকার করছো কেন? আমি চেঁচাচ্ছি? চেঁচানো এটাকে বলে। মা, মা, মা!
বিক্রম, এটা তুমি কি করলে? এবার আমরা কি করব? যদি কেউ এসে যায় তাহলে? আরে তুমি চুপ করবে। আগে আমার ওই লাশটাকে কোথাওটা ফেলতে হবে, তারপর দেখবো। মা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। বিক্রম, এবার এবার কি করব? এই লাশটাকে এখানে কোথাও একটা লুকোতে হবে। কাল রাতে এটা কোথাও ফেলে আসবো। কাল রাত্রে? আর আর যদি দুর্গন্ধ আসে তাহলে? বেরোবে না, আমরা কাল সব ব্যবস্থা করে ফেলবো। আর এমনিতেও গন্ধ 24 ঘন্টার আগে বেরোবে না। তুমি শুধু একটা কাজ করো, স্টোর রুমের দিকে নজর রেখো। বিক্রমের আকর্ষণ তার কাছে আবেগে পরিণত হয়েছিল, আর সেই কারণেই সে ধরা পড়ে যাবার ভয়ে মেঘাকে হত্যা করেছিল, আর সেজন্য তার বিন্দু মাত্র অনুশোচনা ছিল না। এবার দেখা যাক বিক্রম আর রিনার সম্পর্ক পরবর্তীতে কোন দিকে মোড় নেয়। সেই ব্যাপারেও বিক্রম জানতে পারেনি। সে যদি সিদ্ধান্ত নেয় মেঘার সাথে থাকবে না, তাহলে সে মেঘাকে মার্ডার করলই বা কেন? বিক্রমের মাথা ঠান্ডা রাখা উচিত ছিল, তার মেঘাকে বোঝানো উচিত ছিল, কিন্তু সে নিজেই বিবাহিত হওয়া সত্ত্বেও মেঘাকে ঠকিয়ে চলেছিল। আর এই বিশ্বাসঘাতকতা মেঘা সহ্য করতে পারেনি। করবেই বা কি করে? কোন স্ত্রী তার স্বামীর বিশ্বাসঘাতকতা কিভাবে সহ্য করতে পারবে? এবার দেখার এটাই যে এরপর মেঘার আসল মৃত্যুর কারণ কি সামনে আসবে, আর বিক্রম আর রিনার সম্পর্কের ব্যাপারে কি সবাই জানতে পারবে? আদৌ কি মেঘা ভবিষ্যতে ন্যায় বিচার পাবে? আসুন দেখা যাক। বাবা, বৌমা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আরে মা, ও পার্লারে গেছে। আসলে ওই বুকিং একটু গন্ডগোল হয়েছিল। তুমি আমাকে বলো না কি আছে কাজ। আসলে ওই ছেলের বাড়িতে উপহার পাঠাতে হবে তো, সব জিনিস স্টোর রুমে রাখা আছে। ওখান থেকে বার করে লিস্ট চেক করে তারপরে পাঠাতে হবে। তুমি টেনশন নিও না, সব সামলে নেব। কাজের লোকেদের বলে সবটা বার করিয়ে নেব। ঠিক আছে। অদ্ভুত তো, ও এখন এই সময় পার্লারে যাবে কেন? অন্য কাউকে পাঠাতে পারতো। এত ইরেসপন্সিবল নয় ও। বাড়িতে এত প্রয়োজনীয় কাজ আছে, তারপরে ও পার্লারে হিসেব নিতে গেছে। সীমা, তুই এক কাজ কর, দিদিকে একটা ফোন কর, জিজ্ঞেস কর কতক্ষণে ফিরবে। মা, দিদি ফোন তুলছে না। আরেকবার কর। সীমা, কি হয়েছে? তোকে আর আন্টিকে চিন্তিত মনে হচ্ছে। দিনেশ, দিদি ফোনই তুলছে না। কোথায় গেছো? ওই জামাইবাবু বলছিল যে নিশার মেকআপের কিছু হিসেব করতে গেছে পার্লারে, আর এখনো ফেরেনি। কি জানি ফোনটাই তুলছে না। আর তোমরা তো ভালো করে জানো, যদি টাইমের মধ্যে না ফেরে এতগুলো কাজ রয়েছে, ওর শাশুড়ি তো অশান্তি শুরু করবেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি পার্লারে গিয়ে দেখে আসছি। আরে এসব কি? বেকিং সোডা আর ভিনিগার, এটা লাশের ওপর ছড়িয়ে দিলে আর গন্ধ বেরোবে না। ঠিক আছে, একটা কাজ করো, তুমি বাইরে যাও আর নজর রাখো। হ্যাঁ। দুর্গন্ধ, কি বাজে স্মেল করছে। বাক্সের মধ্যে কি রেখেছিস? আরে কিছু না তো, ওই রান্নার লোক চেয়েছে। কি আছে এর ভিতর? কিছু না। সর। এটা তুই কি করেছিস? হে ভগবান,
তুই রিনার জন্য মেঘাকে মেরে ফেলেছিস। দিনেশ, যা যা কিছু হয়েছে ভুল করে হয়েছে। মেঘা হুমকি দিচ্ছিল আমাদের বিষয় মাকে সবটা খুলে বলে দেবে। তাই বলে তুই ওই সম্পর্কটা বাঁচানোর জন্য একে মেরে ফেলেছিস। দেখ, তুই 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 তো আমার বন্ধু, বল। তুই তো বোঝ আমার কথাটা। ছাড় আমাকে। বন্ধুত্বের মানে এই নয় যে আমি একজন খুনির সঙ্গ দেব। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দিনেশ শোন, তুই ফোন করবি না। ফোনটা দে দিনেশ, বলছি। দিনেশ। সর। এসব কি হয়ে গেল বিক্রম? আমি নিজের বন্ধুর বিয়েতে এসে খুনি হয়ে গেলাম। রিনা, দেখো, শান্ত। আই নো যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু এটা তো আমরা আমাদের দুজনের জন্য করেছি, বলো। না, এমন জীবনের কোনো প্রয়োজন নেই যেখানে দুজন মানুষকে খুন করতে হয়। আর আমি তোমাকেও চাই না। আমি আর কাউকে খুন করতে পারবো না। রিনা, আমার কথা শোনো। যা হওয়ার ছিল হয়ে গেছে। তুমি দেখো, আর কারোর খুন হবে না। আজ রাতে আমরা এদের দুজনকে কোথাও ফেলে আসবো, ওকে? ব্যাস, একবার নিশার বিয়েটা হয়ে যাক, তারপর আমরাও বিয়ে করে নেব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বিক্রম। কিন্তু আমরা সবাইকে কি বলবো? দুটো মানুষকে খুন করে ফেললাম বিক্রম। তুমি টেনশন নিও না, আমি সবটা সামলে নেব, ঠিক আছে? তিনিশও এখনো এলো না, ফোনটা কর না। মা, সীমা, আপনারা আমার সঙ্গে চলুন, কিছু দেখানোর আছে। মেঘা দিনেশের সঙ্গে পালিয়ে গেছে। কি? ও একটা চিঠি লিখে গেছে। এটা সত্যি হতে পারে না, মেঘা এটা করতে পারে না, এটা মিথ্যে। হ্যাঁ দাদা, এই কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে বিষয়টা অন্য কিছুই। কারণ বৌদি আমাদের সবাইকে এত ভালোবাসে, বৌদি এরকম কিছু করতেই পারে না। নিশা, বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু প্রমাণ তো আমাদের সবার সামনে রয়েছে। কি করে থাকবো আমি ওকে যারা? ওর থেকে আর কি বা আশা করা যায়? আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাইকে কি উত্তর দেব যে আমার বাড়ির বৌমা কোথায় আছে? না না মা, যতক্ষণ না নিশার বিয়ে হচ্ছে ততক্ষণ আমরা কাউকে কিচ্ছু বলবো না। এই বিষয়টা এখানেই চাপা থাক। আমরা যে কোনো একটা অজুহাত দিয়ে দেবো, বলবো যে মেঘা অসুস্থ আছে। দিদি শুনুন না, কিছু গন্ডগোল আছে। দিদি যদি পালিয়েই যায় তাহলে ও এইসব কিছু কেন রেখে গেল? কিন্তু এসব আমরা নিয়ে যাব কি করে? কাল মনীষার শ্বশুর বাড়ি গিয়েছিলাম উপহার নিয়ে, আর আমি টেম্পোটা আরেকদিনের জন্য রেখেছি। তাই এটা টেম্পোতে তুলে কোনো একটা নদীতে ফেলে দেবো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি তোলো। আমি কত বিশ্বাস করতাম তোমায়, ভগবানের কাছে চাইতাম আমাকে এমন স্বামী দিও যে জামাই বাবার মতো ভালোবাসতে জানে। কিন্তু আমি খুব ভুল করছিলাম। তুই তো একজন মানুষ বলারই যোগ্য না।
আরে তোর আবার লেকচার। তোমাদের কি মনে হয়েছে আমার দিদির নামে বাজে কথা বলে ওকে বদনাম করে তোমরা পার পেয়ে যাবে? তোমাদের দুজনকে ছাড়বো না আমি। আজকে তুইও যাবি। ওই ছাড়ো, ছাড়ো বলছি, ধরো ওকে। মেঘা, যান। মেঘা। আমাদেরকেও মেরে ফেলো দাদা। এখন আমরাও তোমার এই সম্পর্কের ব্যাপারে সবাই সবটা জানি। আমাকে আর মাকেও মেরে ফেলো। মারো, মারো না, চুপ করে আছো কেন? লজ্জা করলো না তোর? আমার বাড়িতে এসেই আমার দাদার সংসার ভেঙে দিলি তো? সীমা যখন আমাকে তোর ব্যাপারে বললো তখন ভেবেছি ওর হয়তো কোনো ভুল হচ্ছে, কিন্তু না, ভুল তো আমিই ছিলাম যে তোর মতন একটা মেয়েকে বিশ্বাস করেছি। নিশা ওঠ, নিশা ওঠ। কি হয়েছে? দেখ, আমি তোকে যেটা বলতে চলেছি হয়তো বিশ্বাস করবি না, মন দিয়ে শোন আমার কথা। এটা তুই কি বলছিস? এটা কিভাবে সম্ভব? দেখ, রিনা নেই আমাদের পাশে, আর আমার মন বলছে শোন, রিনা আর জামাই বাবুর মধ্যে কিছু একটা চলছে, আর ওরা দুজনে মিলেই দিদি আর দিনেশকে কিছু করেছে। তুমি এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি দাদা। তুমি ওই মেয়েটার জন্য আমার বৌদিকে মেরে ফেললে, এই রিনার জন্য। আর বৌদির চরিত্রে দাগ লাগাচ্ছিলে তুমি। আমার নিজের লজ্জা হয় তোমাকে আমার দাদা বলে ডাকতে। আমার তো মনে হচ্ছে আমি নিজেই আত্মহত্যা করি, যে তোর মতো একটা অপদার্থ ছেলেকে আমি জন্ম দিয়েছি। আমি কিভাবে এই ছেলেটাকে জন্ম দিলাম? শান্ত। আমি 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 আসলে ভুল করে ফেলেছি। চুপ! একটা কথা তুই বলবি না। আমি সব সময় ওকে কিছু না কিছু খোঁটা দিতাম, কিন্তু ওর মতো বৌমা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আর তুই ওকে মেরে ফেললি, আর তোর নিজের ভাইয়ের মতো বন্ধুকেও মেরে ফেললি, শুধুমাত্র ওর প্রতি আকর্ষণের জন্য। ইন্সপেক্টর, নিয়ে যান ওকে। বিক্রম আর রিনার মাথায় আকর্ষণের আবেগ এমনভাবে চেপে বসেছিল যে যার জন্য নিজেদের অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা দুজন নিরীহ লোককে হত্যা করে। আসলে কি চলছিল রিনার মাথায়? সে একজন এমন মানুষের প্রতি আকৃষ্ট ছিল যে নিজে বিবাহিত ছিল, এমনকি সে তার স্ত্রী আর কাছের বন্ধুকে হত্যা করেছিল। তাহলে সে এরকম মানুষকে বিশ্বাস কিভাবে করেছিল, যার শুধু 1 মিনিট সময় লাগে নিজের কাছের মানুষদের নিজের হাতে হত্যা করার জন্য? এখন প্রশ্ন এটাই যে মেঘা আর দিনেশের জীবন কি বাঁচানো সম্ভব ছিল? আগে হ্যাঁ, অবশ্যই বাঁচানো সম্ভব ছিল। যদি বিক্রম চাইতো তাহলে নিজের স্ত্রী মেঘাকে ছেড়ে নিজের বাকি জীবনটা রিনার সাথে থাকতে পারত, কিন্তু সে এটা করেনি। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা আকর্ষণের জালে ফেঁসে গিয়ে নিজের পরিবার এবং নিজের সমস্ত কিছুকেই ধ্বংস করে ফেলে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে এই ধরনের আকর্ষণ হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এই আকর্ষণের ফলে কোনো বড় ক্রাইম ঘটানো খুবই অন্যায়। এরই সাথে সাথে আমি অমিত পাচুরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইমের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।